আইফোন কিনবেন কি কিনবেন না ভাবছেন, বাট ডিসাইড করে উঠতে পারছেন না আইফোন কি কেনা উচিত কি উচিত নয়। এই ভিডিওটা সেই জন্য, আইফোন কিনলে কি কি প্রবলেম হতে পারে বা কি কি সমস্যার সম্মুখীন হতে পারে সেই জন্য এই ভিডিওটি বানানো, যাতে আপনার সুবিধা হয় আইফোন কিনতে। আমি কিন্তু এই ভিডিওতে আলোচনা করব না যে কোনটার কত মেগাপিক্সেল ক্যামেরা, 15, 18, 16, 48, 120, কত জুম ডেপথ, এইসব আমি আলোচনা করব না। এইগুলো কিন্তু প্র্যাকটিক্যাল ইস্যুস নয়। আমি এখানে প্র্যাকটিক্যাল যে প্রবলেমগুলো ডেলি লাইফে আপনাকে প্রবলেম দিতে পারে সেই অ্যাসপেক্টগুলো নিয়ে কিন্তু এই ভিডিওতে কথা বলবো। আইফোন কিন্তু নো ডাউট একটা খুব ভালো ফোন, বাট এটি অ্যান্ড্রয়েডের থেকে, অ্যান্ড্রয়েড আপনি যেভাবে ইউজ করে আসছেন সেইভাবে কিন্তু কিছু কিছু পার্থক্য রয়েছে। সেই পার্থক্যগুলো এখানে আলোচনা করব, টোটাল 10টা পয়েন্ট নিয়ে কথা বলবো। তো দেরি না করে শুরু করা যাক। প্রথম পার্থক্য হচ্ছে ফাইল ট্রান্সফারে। আমরা অ্যান্ড্রয়েড ফোন থেকে যে কোনো কম্পিউটারে একটা তারের মাধ্যমে আমরা অনায়াসে ফোনের ভেতরে কি আছে না আছে, কি কি ফাইলস আছে সবকিছু দেখতে পারি। অ্যাপেলের ক্ষেত্রে কিন্তু সেইটা নয়। আমরা কিন্তু অ্যাপেলের দেখতে পারি, বাট আমাদের একটা স্পেশালাইজ সফটওয়্যার লাগবে আইটিউনস বলে, যার মাধ্যমে কিন্তু আমরা অ্যাপেল থেকে উইন্ডোজ পিসিতে আমরা কিন্তু ফাইল ট্রান্সফার করতে পারবো। হ্যাঁ, এটাতে একটু জেনে রাখুন, এটাতে একটু প্রবলেম রয়েছে, একটু দেখে নিলে এমন কিছু বিষয় নয়, বাট হ্যাঁ প্রবলেম রয়েছে। যদি আপনার কাছে অ্যাপেলের ফোন এবং অ্যাপেলের কম্পিউটার বা ম্যাক থাকে তাহলে তো আপনার কাছে কোনো অসুবিধাই নেই। তাহলে আপনি আপনার এয়ারড্রপের মাধ্যমে আপনি অনায়াসে ফাইল ট্রান্সফার করতে পারবেন। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে হোয়াটসঅ্যাপ। আমরা হোয়াটসঅ্যাপে যদি কোনো ইমেজ অ্যাজ আ ডকুমেন্ট পাঠাই, সেখানে আপনি দেখবেন যে খুব অনায়াসেই অ্যাজ আ ডকুমেন্ট পাঠানো যায়। অ্যাপেলে কিন্তু সেইভাবে পাঠানো যায় না। প্রথমে ফটোটাকে নিতে হয়, সেটাকে ফাইলসে সেভ করতে হয়, সেই ফাইলস থেকে তারপর সিলেক্ট করে কিন্তু পাঠাতে হয়। এই একটা প্রবলেম রয়েছে। যদি আপনি, এটা ডেলি প্রবলেম হবে আপনার কাছে, যদি এটা প্রবলেম মনে হয় তাহলে প্রবলেম, যদি না মনে হয় তাহলে প্রবলেম নয়। আর দ্বিতীয় জিনিস হচ্ছে, আপনি যদি অ্যান্ড্রয়েড ফোন থেকে অ্যাপেলে যান তাহলে কিন্তু আপনি ধরে রাখুন আপনার হোয়াটসঅ্যাপ ডেটা কিন্তু যাবে। হোয়াটসঅ্যাপে আপনি যদি চ্যাট বা হোয়াটসঅ্যাপে যা কনভারসেশন আছে সেগুলো যদি আপনার কাছে খুব প্রিসিয়াস হয় তাহলে এটা কিন্তু ভেবে চিন্তে করবেন। অনেক সফটওয়্যার আছে করে দেয় ডেটা ট্রান্সফার, কিন্তু এটার কিন্তু 100% গ্যারান্টি কেউ নিতে পারছে না, অনেক সময় এটা লস হয়। সেকেন্ড পয়েন্ট আসি, ইজ অফ ইউজ। তো এই ইজ অফ ইউজে কিন্তু আইফোন একদম একদম ইজি ইউজ করা, যে প্রত্যেকটা অপশনস কোথায় কি থাকা উচিত সেখানেই আছে। অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে প্রবলেম কি হয় যেটা, সেটা হচ্ছে যে আজকে এই অপশনটা এখানে রয়েছে, নেক্সট আপডেটে আইকনটা অন্য জায়গায় চলে গেল, সেখানে খুঁজে, প্লাস এত কাস্টমাইজেশন অনেক সময় আমি টায়ার্ড হয়ে যাই। কিন্তু অ্যাপেলে কিন্তু সুন্দর পরপর গুছিয়ে রয়েছে কোথায় কি থাকার কথা, এবং মোস্ট ইম্পর্টেন্টলি ওটা প্রত্যেক আপডেটে ওটা ওখানেই থাকে। যদি মাইনার চেঞ্জেস হয় সেটা খুঁজে পেতেও কোনো অসুবিধা হয় না। প্লাস আরেকটা জিনিস, ইউজার ফ্রেন্ডলি, যেমন ইজ অফ ইউজে যখন কথাই বলছি, অ্যাপেলের আইকনগুলো কিন্তু একটু স্কোয়ারিশ যদি আপনি দেখেন, আর কিন্তু অ্যান্ড্রয়েডের আইকনগুলো কিন্তু রাউন্ডের মধ্যে আইকনটা থাকে। তো এটা আমার পার্সোনাল প্রেফারেন্স যে অ্যাপেলের ফোনে আইকনগুলো দেখতে ভালো লাগে শুধুমাত্র স্কোয়ার এবং অ্যান্ড্রয়েডের গোল এইটার জন্য। তো সেই ক্ষেত্রে দেখতে গেলে অ্যাপেলে কিন্তু ইউজার ফ্রেন্ডলি দিক থেকে কিন্তু অ্যাপেলের সাথে অ্যান্ড্রয়েডের তুলনা নেই। থার্ড, যদি আপনার প্রায়োরিটি ফটো থাকে তাহলে আপনি নির্দ্বিধায় যে কোনো ফোন তুলতে পারেন। মানে অ্যান্ড্রয়েডেরও ভালো ফোন রয়েছে, গুগল পিক্সেল, স্যামসাং, এই ধরনের ফোনগুলো কিন্তু খুব দারুণ ছবি তোলে। অ্যাপেলও খুবই দারুণ ছবি তোলে, খালি একটাই পার্থক্য, অ্যাপেলের ছবিটা ও প্রসেসরে প্রসেস করে ছবিটা আমাদের কাছে দেয়, কিন্তু আর স্যামসাং কিংবা গুগল পিক্সেল এরা কিন্তু ছবিটা তোলে, তারপরে একটু টাইম নেয় সফটওয়্যারে ওটাকে প্রসেস করার জন্য, তারপরে কিন্তু ছবিটা দেয়। কিন্তু যদি আপনি অ্যাপেলে নেন, ফটো যদি ক্লিক করেন কিন্তু ওই মুহূর্তে ছবিটা কিন্তু আপনার কাছে সঙ্গে সঙ্গে চলে আসবে। এই সেক্ষেত্রে গুগল পিক্সেল বা স্যামসাং এর ক্ষেত্রে কিন্তু হালকা আপনি ডিলে দেখতে পারেন, বাট ছবির কোয়ালিটিতে কিন্তু দুটোই সমান। তবে গুগল পিক্সেলে কিছু এক্সক্লুসিভ ফিচার আছে, ম্যাজিক ইরেজার, তারপরে আরো এনহ্যান্স করার জন্য নানা রকম ফিচার আছে, সেটা স্যামসাং এর ক্ষেত্রেও আছে। ওই সফটওয়্যার রিলেটেড ফিচারগুলো কিন্তু আইফোনে একটু মিসিং আছে, বাট বাকি দুটো ফোনেরই ছবি, মানে অ্যান্ড্রয়েডের ফ্ল্যাগশিপ আর আইফোন, দুটোর ছবি কিন্তু প্রত্যেকটাই অসাধারণ। যে কোনো আপনি একটা ফোন নিয়ে নিতে পারেন ছবির ক্ষেত্রে। ফোর্থ পয়েন্ট আসি আমরা ভিডিওতে। ভিডিওর ক্ষেত্রে কিন্তু আমি বলবো আইফোন সুপিরিয়র কাজ করে।
যেহেতু আইফোন ফটো তোলা বা ভিডিও তোলা প্রসেসরে প্রসেস করছে, তো ওর ক্ষেত্রে অনেক ইজি সেটাকে প্রসেসরে প্রসেস করে এবং ফুটেজ খুবই স্মুথ দেয়, খুবই ডিটেলড দেয়, কালারও থাকে, লো লাইটেও আপনি ছবি তুলে দেখতে পারবেন। আইফোনের স্টেবিলাইজেশন, ভিডিও যদি আপনার প্রায়োরিটি হয়, আমি রেকমেন্ড করব আইফোন নির্দ্বিধায়। যে ভিডিও যদি একদম এক্সক্লুসিভ প্রায়োরিটি হয় তাহলে কিন্তু অ্যান্ড্রয়েডের ফ্ল্যাগশিপ ফোনগুলো ঠিক আছে ভালো, বাট আমি দেখেছি ফুটেজ কিন্তু অ্যাপেলেরই ভালো। ফিফথ পয়েন্ট, ভিডিও তো তুললেন, এরপরে ভিডিওতে এডিটও করতে হবে। তো ভিডিও এডিটিং এর জন্য আমি কিন্তু আইফোনকে একটু আগে রাখবো, কারণ আইফোনের ভিডিও এডিটিং এবং ভিডিও এডিট করার পর ওই যে ফোন হিট হওয়া এবং প্রসেস করে রেন্ডার করা, যেটাকে বলে ভিডিও এডিট করলাম তারপর রেন্ডার করা কিন্তু খুব তাড়াতাড়ি রেন্ডার করে নিতে পারে এবং বড় থেকে বড় ফাইল কিন্তু আইফোন খুব আরামসে হ্যান্ডেল করে নিতে পারে। ফোন ল্যাগ হবে না, গরম অল্প আধটু হয় সেটা ডিপেন্ড করে, বাট অ্যান্ড্রয়েডের তুলনায় অতটাও গরম হয় না এবং খুব তাড়াতাড়ি আপনাকে ফুটেজ ভিডিও এডিট করে দিতে পারবে, কারণ অ্যাপেলের আর যাই হোক প্রসেসরটা কিন্তু অনেক পাওয়ারফুল। সেই জন্য আর ভিডিও এডিটিং এ রেন্ডারিং এর সময় কিন্তু প্রসেসিং পাওয়ারটাই মেন দরকার হয়। তবে ভিডিও এডিটিং এ বলবো যদি স্মুথ এক্সপিরিয়েন্স পেতে হয় তাহলে আইফোনই আপনার চয়েস। এরপর আসছি গেমিং এ। গেমিং এ অ্যান্ড্রয়েডে কিন্তু অনেক গেমিং রিলেটেড ফোন আছে, বাট আমি যতদিন দেখেছি আইফোন কিন্তু একটা স্মুথ একটা গেমিং এক্সপিরিয়েন্স দেয় এবং কনসিস্টেন্ট, মানে আপনি যখন খুশি খেলতে পারবেন। আপনি মানে কোনো সেই রকম ফ্রেম ড্রপ বা ল্যাগি সেই এফেক্টটা কোনো মতেই দেবে না। যদিও আইফোন নিজেকে মানে গেমিং ফোন হিসাবে ওরকম পোর্ট্রে করে না, তবে অ্যান্ড্রয়েডের থেকে গেমে কিন্তু আইফোন এগিয়ে। গেম খেলে দারুণ মজা, সত্যি কথা, আমি নিজেও খেলি। তো গেমিং যদি আপনার প্রায়োরিটি হয় তাহলে কিন্তু আইফোন আপনার চয়েস হওয়া উচিত। সেভেন্থ পয়েন্ট হচ্ছে চার্জিং। হ্যাঁ, এইখানে কিন্তু আইফোন একটু পিছিয়ে আছে। চার্জিং যদি বলা যেতে পারে, চার্জিং ফাস্ট চার্জিং এর ক্ষেত্রে কিন্তু আইফোনে সেরকম কোনো অপশন নেই। প্রত্যেকটা আইফোন মোটামুটি ধরে রাখুন 0 to 100% হতে 2 ঘন্টার কাছাকাছি টাইম নেবে। 1 ঘন্টায় কিন্তু ও 80%-এর কাছাকাছি আপনাকে ব্যাটারি নিয়ে যাবে, বাট 100% হতে কিন্তু আপনার 2 ঘন্টা টাইম নেবে। সেই ক্ষেত্রে অ্যান্ড্রয়েডে কিন্তু অনেক অপশনস আছে যে খুব তাড়াতাড়ি চার্জ হয়ে যায়, 15 মিনিটও চার্জ হয়ে যায়, আধ ঘন্টাতেও অনেকটাই চার্জ হয়ে যায়। তো তার একটা কারণ আছে, এই যে ফাস্ট চার্জিং যতই তাড়াতাড়ি চার্জ হোক না কেন ব্যাটারিটাকে অনেক কিন্তু ক্ষতি করে। তো সব থেকে ভালো আপনার যদি ব্যাটারি বাঁচাতে হয় তাহলে কিন্তু আপনাকে স্লো চার্জিং এ করতে হবে। আর অ্যাপেল আমার মনে হয় সেই জন্যই যতদিন না সেফ ফাস্ট চার্জিং অপশন আসছে তারা কিন্তু আইফোনে কিন্তু ফাস্ট চার্জিং অপশন দেবে না। আপনার এই ক্ষেত্রে একটা মেন ভাবার বিষয় হবে, আপনার যদি ফাস্ট চার্জিং খুব প্রায়োরিটি হয় তাহলে কিন্তু আপনাকে অ্যান্ড্রয়েডের দিকেই দেখতে হবে। কারণ আইফোন, আপনি যদি আইফোন নিয়ে যদি হেভি ইউজার হন তাহলে কিন্তু আপনাকে পাওয়ার ব্যাংক একটা ক্যারি করতে হবে। আমি নিজেও ক্যারি করি। তো এইটা হচ্ছে মাথায় রাখার বিষয়। আর আপনার যদি সেরকম ফাস্ট চার্জিং এর সেরকম দরকার না, ঠিক আছে, আমি পাওয়ার ব্যাংক ক্যারি করে অ্যাডজাস্ট করে তারপরে আমার কাছে পাওয়ার সাপ্লাইয়ের কোনো অভাব নেই, যখন তখন আমার কাছে পাওয়ারের অ্যাক্সেস থাকে, তাহলে আমার মনে হয় আইফোনই নেওয়া উচিত যদি আপনার চার্জিং ইস্যু না থাকে। এইট পয়েন্ট হচ্ছে ব্যাটারি। ব্যাটারি কিন্তু আইফোনের খুব দারুণ, খুব দারুণ। মানে আই অ্যান্ড্রয়েড এবং অ্যাপেলের মধ্যে যদি দেখা যায়, আমি যদি দুটো ফোন পুরো লক করে আমি রেখে দিই, আইফোন কিন্তু যে ব্যাটারি যে পার্সেন্টেজে ছিল সে তার কাছাকাছি একদম থাকবে। কিন্তু অন্যদিকে অ্যান্ড্রয়েড ফোন কিন্তু যদি আমি ওরকম চার্জ করে আমি লক করে রেখে দিলাম, কিছু ঘন্টা পরে যদি দেখি সে অনেকটাই চার্জ কিন্তু ডেপ্রিসিয়েট করে। এটা মেন বলার বক্তব্য হচ্ছে অ্যাপেল কিন্তু তার ব্যাটারি ম্যানেজমেন্ট এবং পাওয়ার এফিসিয়েন্সি আর অ্যাপের ব্যাটারি ড্রেন এই ধরনের ম্যানেজমেন্টে কিন্তু সুপিরিয়ার, যার জন্যই কিনা আপনি অ্যান্ড্রয়েডে শুনে থাকেন 5000 mAh এর ব্যাটারি দিচ্ছে, 6000 mAh এর ব্যাটারি দিচ্ছে, কিন্তু অ্যাপেল কিন্তু মোটামুটি 4000-এর কাছাকাছি ব্যাটারি রাখে। কিন্তু অ্যাপেলের ব্যাটারি পারফরমেন্স কিন্তু অ্যান্ড্রয়েডের থেকে অনেক ভালো, কারণ ওরা মোর এফিসিয়েন্ট। যে আমার কম এমএইচ হওয়া সত্ত্বেও আমি ইউজ করছি কম, অ্যান্ড্রয়েডে সেক্ষেত্রে কি আমি বেশি ব্যাটারি দিচ্ছি, আমার খরচাও বেশি হচ্ছে। তো এই হচ্ছে মধ্যে কথা ডিফারেন্স। ব্যাটারির দিক থেকে কিন্তু আইফোন ব্যাটারি ম্যানেজমেন্টে সুপিরিয়ার, ওটা নিয়ে কোনো কমপ্লেন নেই, অ্যান্ড্রয়েডের সাথে কোনো তুলনাই নেই ব্যাটারি ম্যানেজমেন্ট। তো ভালো ব্যাটারি ব্যাকআপ পেতে হলে যদি আপনার থাকে তাহলে আপনি আইফোন নিতেই পারেন। নাইন্থ পয়েন্ট যেটা আমি মেনশন করব সেটা হচ্ছে সফটওয়্যার আপডেট। অ্যাপেলের সফটওয়্যার আপডেট
কিন্তু সাংঘাতিক, মানে সাংঘাতিক স্টেবল, এবং বছরের পর বছর একই রকমই থাকে। মানে আইকন এদিক থেকে ওদিক করে দেয় না, ড্রাস্টিক কিছু চেঞ্জ করে দেয় না, করলেও ধীরে ধীরে করে। কারণ কারণ অ্যাপেলের ফোন কয়েকটাই, বছরে 4টে কি 5টা ফোন বার করে, যেটা প্রো, নন প্রো, ম্যাক্স এইসব নাম দিয়ে কিন্তু 4টে মতো ফোন প্রডিউস করে। আর ওদের সত্যি কথা বলতে ওদের প্রত্যেকটা মডেল কিন্তু গোনা, তো কোন মডেল অবধি ওরা আপডেট দেবে মোটামুটি আপনি ধরে রাখুন 5 থেকে 6 বছর আপডেট পাবেন, যেটা কিনা খুবই জরুরি সিকিউরিটি আপডেটের জন্য, এই ধরনের জিনিসের জন্য আপডেটটা খুবই জরুরি। কিন্তু অন্যদিকে যদি আমরা অ্যান্ড্রয়েডে দেখি, অ্যান্ড্রয়েডে কিন্তু এত ভ্যারাইটি কোম্পানি আছে, এত ভ্যারাইটি অফ ডিভাইসেস আছে, তো মানে ওরা ঠিক করে কোনটাতে আপডেট দেবে কি দেবে দেখতে পাওয়া যায়, ম্যাক্সিমাম 2 কি 3টে, মোটামুটি মানে 2 থেকে 3 বছর ম্যাক্সিমাম। কিছু কিছু ফোনে তো যে সফটওয়্যার এসছে সেই সফটওয়্যারই চলে, তো সেখানে কোনো আপডেটের কোনো বালাই নেই। আর আপডেট দিলেও তারপরে ফোন গ্লিচ, ওরকম গ্লিচ এবং নানা রকম ব্যাটারি ড্রেন, নানা রকম ইস্যু দেখতে পাওয়া যায়। তো সেক্ষেত্রে সফটওয়্যার আপডেট এবং স্মুথ এক্সপিরিয়েন্স পেতে হলে কিন্তু আপনাকে আইফোন চুজ করতে হবে। সেদিক থেকে কিন্তু আইফোন আপনাকে খুব সুন্দর সফটওয়্যার আপডেট দেবে বছরের পর বছর। লাস্ট যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে আমার পার্সোনাল সব থেকে ফেভারিট, সেটা হচ্ছে আইফোনের রিসেল ভ্যালু। রিসেল ভ্যালু বলতে মানে আপনি আজকে একটা ফোন কিনলেন, আইফোন কিনলেন, সে 80,000 টাকা দিয়ে কিনুন, 50,000 টাকা দিয়ে কিনুন, কি 1.5 লাখ টাকা দিয়ে কিনুন, আপনি কিন্তু 2 বছর কি 3 বছর বাদে সেটা, মানে নতুন একটা ফোন কিনবেন ভাবছেন 2 বছর 3 বছর বাদে, আইফোনটা কিন্তু বিক্রি করলে আপনি অনেকটা টাকাই ফেরত পাবেন। অ্যান্ড্রয়েডের স্যামসাং কিংবা গুগল পিক্সেল এই ধরনের ফোন বা অন্য কোনো অ্যান্ড্রয়েড ফোন যদি কেনেন, আপনি আজকে কিনলেন, আপনি বেচার সময় কিন্তু 2 বছর বাদে বেচার সময় কিন্তু সেই রকম দামটা পাবেন না। অ্যাপেলের যেহেতু একটা ক্রেজ আছে, সেই কারণে কিন্তু আপনি যদি কেনেন, বেশি দাম দিয়েও কেনেন, আপনি ভেবে রাখবেন 2 বছর কি 3 বছর বাদে যখন ফোনটা বেচতে যাবেন তখন তারও একটা কিন্তু ভ্যালু পাবেন। তার মানে হচ্ছে আপনি ওই টাইমে নতুন যে ফোনটা কিনছেন সেইটা জন্য আপনার অনেকটা টাকাই কিন্তু আপনার পুরোনো ফোনটা দিয়ে দিচ্ছে। রিসেল ভ্যালুর অ্যাসপেক্টে যদি আপনার মাথায় থাকে তাহলে অবশ্যই আপনি কিন্তু অ্যাপেল চুজ করতেই পারেন। তো এতক্ষণ এই যে 10টা পয়েন্ট নিয়ে আলোচনা করলাম, এইগুলো আমার মনে হয় খুবই প্র্যাকটিক্যাল পয়েন্টস, যেগুলো আপনার ডেইলি লাইফে ফোনটা ইউজ করতে অ্যান্ড্রয়েডের মধ্যে মেজর পার্থক্য। এই যে পয়েন্টগুলো বললাম, এই পয়েন্টগুলোতে আপনি নিজেকে রিলেট করে দেখবেন এই কোনটাতে আপনার কোন প্রায়োরিটি, সেই অনুযায়ী আপনি ডিসিশন নেবেন যে হ্যাঁ আচ্ছা এইটা তো ব্যাপার, এটা আমার কাছে প্রবলেম না, তো তাহলে আপনি আইফোন নিতেই পারেন। তবে হ্যাঁ, যদি আপনার মনে হয় যে এইটাতে আপনার প্রবলেম হতে পারে, তাহলে বলবো অ্যান্ড্রয়েড আপনার চুজ করাই ভালো। কারণ অ্যান্ড্রয়েডও ভালো ফোন, অ্যান্ড্রয়েডের স্যামসাং, গুগল পিক্সেল এগুলো নিয়ে নিন, এগুলোতেও কিন্তু কাজ একই হয়ে যাবে, ইভেন কিছু কিছু অ্যাপস, নানা রকম কিছু কিছু এক্সট্রা ফিচার পাওয়া যায়। তো এই ভিডিওটা গেল আইফোন কিনবেন কি কিনবেন না সেটা ডিসিশন নেওয়ার জন্য। নেক্সট ভিডিও আমার থাকবে আইফোন তো আপনি কিনছেন, বাট কোনটা কেনা উচিত, এতগুলো যে ভ্যারাইটি রয়েছে তার কোনটা কিনবো, আইফোন তো এতগুলো রয়েছে, কোনটা আমার কেনার দরকার, সেই ভিডিওটি আমি কিন্তু দেব। তো এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আর নোটিফিকেশন বেল আইকন যারা যা যা আছে করে দিন। থ্যাংক ইউ।